আমার শখের একটি আম গাছ বাঁচাতে গিয়ে আমি আমার শখের ধুন্দুল গাছ কেটে ফেললাম। তো আমি আমার ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু আম গাছের নিচেই পড়ে গিয়েছিল ধুন্দুল গাছটি। আর যে আম গাছের নিচে ধুন্দুল গাছটি পড়েছিল, এই আম গাছে কিন্তু এবছর অনেকগুলো আম ধরেছে, আর আমগুলো খুবই সুস্বাদু এবং খুবই ভালো। তো এই জন্য আমি দেখলাম যে আমার ধুন্দুল গাছের যে গতি যেদিকে যাওয়ার কথা ছিল, সেই দিক থেকে ধুন্দুল গাছ পথ পরিবর্তন করে আমার আম গাছে উঠে যাচ্ছে, তো উঠে গিয়েছে অনেকটা। তো আমি সেই গাছগুলো ধুন্দুল গাছগুলো কেটে দিলাম, কারণ আমার অন্যদিকে ধুন্দুল গাছ কিন্তু বেয়ে গেছে। তো আমার এই আমের গাছের উপরে যে ধুন্দুল গাছের লতাগুলো বেয়ে গিয়েছে, এই লতাগুলো আমার একদমই প্রয়োজন নেই। তাছাড়া এই লতাগুলো যে গাছের উপর থাকলে আমার কি হবে সেটাই আমি বলবো। সেটা হচ্ছে এই আম গাছের উপরে যে ধুন্দুলের লতাগুলো আছে, এই ধুন্দুলের লতাগুলো এমনভাবে আম গাছগুলোকে আঁকড়ে রাখবে, যার কারণে পরবর্তী বছরে আমার কিন্তু এই আম গাছে একদমই ফলন হবে না। এমনকি আম গাছে একটা নতুন শাখা প্রশাখা বের হবে বা নতুন পাতা গজাবে, সেই সুযোগটাও কিন্তু আম গাছ পাবে না। তো এইটার কারণেই মূলত আমি এই আম গাছের যে লতাগুলো ছিল এইগুলো কেটে নামিয়ে দিলাম। আম গাছের উপর ধুন্দুলের লতাগুলো দেখেন, আম গাছ বেয়ে তারপর আম গাছ অতিক্রম করে মেহগনি গাছে পর্যন্ত চলে গিয়েছে। এই যে দেখেন কত বড় লতাগুলো। এই লতাগুলো পুরো গাছটাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল, মানে আম গাছটা আর বাড়ার কোনো সুযোগই ছিল না। তো এই অবস্থায় যদি আপনাদের এরকম হয় যে আপনাদের লতা জাতীয় কোনো সবজির গাছ, আম গাছ বা আপনার অন্যান্য ফলের গাছের উপরে বেয়ে চলে গেছে, সেই লতাগুলো অবশ্যই কেটে দিবেন, গাছটাকে মুক্ত করে দিবেন। তা না হলে কিন্তু পরবর্তী বছরে একদমই ফলন পাবেন না, কোনো ফলনই আসবে না, আপনার গাছে ফুলই আসবে না। তো অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, আপনার ফল গাছগুলোকে এই লতা জাতীয় গাছ থেকে অবশ্যই রক্ষা করবেন। আর দেখতে পাচ্ছেন, এই দেখেন কত বড় লতাগুলো, অনেক বড় বড় লতা আমি নামিয়ে নিলাম দেখেন। তো এই লতাগুলো যখন একটা গাছের উপর থাকবে, তখন আপনারাই চিন্তা করেন যে আসলে এই গাছটার বাড়ার কোনো সুযোগ থাকে কি না, কোনো সুযোগই থাকে না। তো আপনি মাত্র কয়েকটা ধুন্দুলের জন্য আপনি কিন্তু আপনার এই শখের ফল গাছটা নষ্ট করতে পারেন না। তো এই জন্যই অবশ্যই গাছটাকে মুক্ত করে রাখবেন, এই জাতীয় লতা গাছের থেকে আপনার গাছটাকে মুক্ত করে রাখবেন। আর অবশ্যই সবজি চাষ করবেন, লতা জাতীয় সবজি চাষ করবেন, এতে কোনো বাধা নেই। তবে ফল গাছ থেকে একটু দূরে, একটু ফাঁকে লতা জাতীয় সবজি চাষ করার চেষ্টা করবেন।